নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটরে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকে ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক নিয়ে আলোচনা করব, যা আমাদের কম্পিটিটিভ এক্সামের কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে মিসসেলেনিয়াসের মেন্সের জিকে টপিকের জন্য ইম্পর্টেন্ট। তার সঙ্গে আমাদের সকলের জানা উচিত। রিসেন্টলি খবরে আমরা দেখছি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী ব্রাজিল সফরে গেছেন এবং তিনি সেখানে কিন্তু একাধিক ব্যক্তির সঙ্গে বা বিশ্বের একাধিক নেতার সঙ্গে তিনি মুখোমুখি হয়েছেন। তো তিনি কেন ব্রাজিলে গেছেন? কারণ ব্রাজিলে এবার অনুষ্ঠিত হচ্ছে G20 সামিট, অর্থাৎ 2024-এর G20 সামিট। তো আজকের আমাদের ভিডিওর টপিক হলো G20 সামিট 2024, অর্থাৎ G20 সম্মেলন 2024। আজকের ভিডিও দেখে নেব যে 2024-এর G20 সামিটে নিয়ে কি খবর আছে, G20 কি, G20-তে কোন কোন দেশগুলি আছে, আর সেই দেশের কোন কোন নেতা এবার উপস্থিত ছিলেন, এবারের G20-তে কোন কোন এজেন্ডাগুলি আলোচিত হয়েছে, আর ভারতবর্ষ এবারের G20 সামিটে কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, আর পরের বছর কোন দেশে G20 সামিট অনুষ্ঠিত হবে। তো ভিডিওটি ভালো করে দেখুন, আর কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত এরকম ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের ভিডিও G20 সম্মেলন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রাজিল সফরে গেছেন, কারণ ব্রাজিলে এবার অনুষ্ঠিত হচ্ছে 18তম G20 সম্মেলন 2024, যেটা এই নভেম্বর মাসের 18 নভেম্বর থেকে 19 নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে ব্রাজিলের বিখ্যাত রিও ডি জেনেরো শহরে। এবং এই রিও ডি জেনেরো শহরে বিখ্যাত যে মিউজিয়াম অফ মডার্ন আর্ট যে সেন্টার আছে, সেখানে কিন্তু এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এবং ব্রাজিলে এই যে G20 সামিট অনুষ্ঠিত হয়েছে, তার মোটো হচ্ছে বিল্ডিং এ জাস্ট ওয়ার্ল্ড অ্যান্ড এ সাস্টেনেবল প্ল্যানেট। এখন আমরা জানি গত বছর 2023 সালে G20 সামিট অনুষ্ঠিত হয়েছিল ভারতে রাজকীয় ব্যবস্থার সঙ্গে কিন্তু এই সম্মেলনকে অনুষ্ঠিত করা হয়েছিল এবং বিশ্বের বড় বড় নেতারা কিন্তু ভারতে এসেছিলেন। যেহেতু আগের বছর এই G20 সামিট ভারত অনুষ্ঠিত করেছিল, তাই ভারতেরও কিন্তু এখানে একটা দায়িত্ব আছে 2024-এর G20 সামিট অনুষ্ঠিত করার ক্ষেত্রে এই ব্রাজিলকে সাহায্য করা। এখন এই G20 কি? জি মানে হচ্ছে গ্রুপ, অর্থাৎ 20টি দেশ বা 20টি সে সংস্থার একটি সংগঠন, যে সংগঠনটি মেনলি বিশ্বের বড় বড় দেশগুলি বা সংস্থাগুলিকে নিয়ে তৈরি হয়েছে। তাদের মূল ফোকাস হচ্ছে অর্থনৈতিক উন্নতি, তার সাথে অন্যান্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এখন এই যে G20, এই G20-র মধ্যে আছে 19টি দেশ আর একটি সংস্থা, যার নাম হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। এই নিয়ে কিন্তু 20টি সদস্যের সংস্থা, তাই এর নাম ছিল G20। কিন্তু গত বছর আরও একটি সংস্থাকে এর সদস্যপদ দেওয়া হয়েছে, সেটি হলো আফ্রিকান ইউনিয়ন। যদিও এর সদস্য সংখ্যা বর্তমানে 21টি, তবুও কিন্তু এটাকে এখনও G20 হিসেবেই ডাকা হচ্ছে। এখন এই যে 19টি দেশ আছে, তার মধ্যে কিন্তু G7 সংস্থার যে তাবড় 7টি দেশ, তারাও কিন্তু এই 19টি দেশের মধ্যে আছে। 1999 সালে G20 এই সংস্থাকে স্থাপন করা হয়েছিল। তখন এই সংস্থার সদস্য দেশগুলির মূল যারা নেতা ছিলেন, তারা ছিলেন দেশের অর্থমন্ত্রী আর দেশের যে সেন্ট্রাল ব্যাংক আছে, মানে ভারতের RBI, তার গভর্নর। মানে বুঝতেই পারছি এই সংস্থার মূল উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক উন্নতি করা। তবে পরবর্তী ক্ষেত্রে 2008 সালে এই যে লিডারশিপ, অর্থাৎ যে সদস্যদের যিনি প্রধান, তার কিন্তু পদটি পাল্টে যায়। অর্থাৎ 2008 সাল থেকে হয়ে যায় যে দেশের যে রাষ্ট্রপ্রধান, সে প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতি, সেই কিন্তু এই G20-তে সেই সদস্যের নেতা হিসাবে গৃহীত হবে বা গণ্য করা হবে। এখন G20-তে যে সমস্ত দেশগুলি আছে, তাদেরকে ধরলে পুরো বিশ্বের প্রায় 80% জনসংখ্যা কিন্তু এই G20 সংস্থার আন্ডারে আছে। G20-তে কোন কোন সদস্যগুলি আছে, আর সেই সদস্যদের কোন কোন নেতা এবছর অংশগ্রহণ করেছিল ব্রাজিলে অনুষ্ঠিত হওয়া G20 সামিটে। প্রথম সদস্যদের নাম, এখানে হচ্ছে তাদের লিডারদের নাম, আর সে দেশের রাজধানী, যেটা আমাদের জিকেতে অত্যন্ত ইম্পর্টেন্ট। আর্জেন্টিনার রাষ্ট্রপতি জাভিয়ার মিলেই, আর্জেন্টিনার যে রাজধানী সে হচ্ছে বুয়েন্স এয়ার্স। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানেজ, আর অস্ট্রেলিয়ার ক্যাপিটাল হচ্ছে
ক্যানবেরা। নেক্সট হচ্ছে ব্রাজিল। ব্রাজিল এই বছর যেহেতু হোস্ট করেছে তাই এই প্রেসিডেন্টশিপ বা চেয়ারম্যানশিপ হচ্ছে ব্রাজিলের। ব্রাজিলের যে রাষ্ট্রপতি লুলা ডি সিলভা আর ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া। কানাডা, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আর কানাডার রাজধানী হচ্ছে অটোয়া। চায়না, চায়নার রাষ্ট্রপতি হলেন শি জিনপিং, চায়নার রাজধানী হচ্ছে বেইজিং। ফ্রান্স, ফ্রান্সের রাষ্ট্রপতি হলেন এমানুয়েল ম্যাক্রন আর ফ্রান্সের রাজধানী প্যারিস। জার্মানি, জার্মানির চ্যান্সেলর হলেন ওলাফ স্কোলাজ এবং জার্মানির রাজধানী হচ্ছে বার্লিন। ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর রাজধানী নিউ দিল্লি। এখানে ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি হলেন প্রবুও সুবায়েন্টো আর ইন্দোনেশিয়ার রাজধানী হচ্ছে জাকার্তা। অন্যদিকে ইটালি, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আর ইটালির রাজধানী রোম। জাপান, জাপানের প্রধানমন্ত্রী সিজেরো ইসিবা আর রাজধানী হচ্ছে টোকিও। মেক্সিকো, মেক্সিকোর প্রেসিডেন্ট হলেন ক্লাউডিয়া সিয়েনবোয়াম এবং মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি। সাউথ কোরিয়া, সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়ল, কোরিয়ার হচ্ছে রাজধানী সিওল। রাশিয়া, রাশিয়ার যিনি রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বা প্রধানমন্ত্রী মিখাইল মিশুতিন তারা কিন্তু অংশগ্রহণ করেননি, তার বদলে রাশিয়ার অর্থমন্ত্রী সার্জি ল্যাভরভ তিনি অংশগ্রহণ করেছেন আর রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো। এখন এই রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বিভিন্ন সংস্থার যে সম্মেলনে অংশগ্রহণ করছেন, তাহলে কেন তিনি ব্রাজিলে গেলেন না G20 সামিটের জন্য? অ্যাকচুয়ালি এই যে রাশিয়ার সঙ্গে যে ইউক্রেনের যুদ্ধ হচ্ছে সেই কারণেই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট তারা কিন্তু রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে। আর এই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের সদস্য হচ্ছে ব্রাজিল। আর ব্রাজিলে গেলে কিন্তু এই পুতিন তিনি সমস্যায় পড়বেন, তাই তিনি নিজে না গিয়ে তিনি তার যে অর্থমন্ত্রী তাকে পাঠিয়েছেন। সৌদি আরব, সৌদি আরবের অর্থমন্ত্রী ফাইজাল বিন ফারহান আল সাউদ তিনি উপস্থিত ছিলেন। সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট হলেন সিরিল রামাফোসা আর সাউথ আফ্রিকার হচ্ছে রাজধানী কেপটাউন। ওদিকে তার্কির হচ্ছে রাজধানী আঙ্কারা, তার্কির প্রেসিডেন্ট হলেন রিসেপ এরডোগান। ইউকের প্রধানমন্ত্রী হলেন কিয়ার স্ট্যামার আর ইউকের রাজধানী লন্ডন। ইউএসএর প্রেসিডেন্ট হলেন জো বাইডেন আর ইউএসএর রাজধানী ওয়াশিংটন ডিসি। মনে রাখতে হবে ইউএসএর নতুন প্রেসিডেন্ট হয়েছেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখনও দায়িত্বভার গ্রহণ করেননি। আর এই জো বাইডেনের মেয়াদ শেষ হচ্ছে 2025 জানুয়ারি পর্যন্ত। যেহেতু জো বাইডেনের মেয়াদ শেষ হয়নি তাই তিনি অংশগ্রহণ করেছেন। অন্যদিকে যে ইউরোপিয়ান ইউনিয়নের দুজন গুরুত্বপূর্ণ পদাধিকারী উর্সুলা ভ্যান ডার লায়ান আর চার্লস মিচেল তারা অংশগ্রহণ করেছেন। ইউরোপিয়ান ইউনিয়নের যে সদর দপ্তর সেটা হচ্ছে ব্রাসেলস, বেলজিয়ামের ব্রাসেলস। আর আফ্রিকান ইউনিয়নের হয়ে যেখানে অংশগ্রহণ করেছেন মোহাম্মদ গোজাউনি, যিনি কিন্তু আবার যে মৌরিতানিয়া সেই দেশটি তারও কিন্তু তিনি প্রেসিডেন্ট। ইনি আবার যে আফ্রিকান ইউনিয়নের প্রেসিডেন্ট। আর আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর হলো আদিস আবাবা। এখন এবারে যে G20 সামিট, এই G20 সামিটের গুরুত্বপূর্ণ এজেন্ডা কী ছিল? মেনলি এবারে G20 সামিটের গুরুত্বপূর্ণ এজেন্ডা ছিল যে ইকোনমিক ডেভেলপমেন্ট, অর্থাৎ অর্থনৈতিক উন্নতি আর বিশ্বজুড়ে বাণিজ্যিক উন্নতি। তার সাথে এবারে G20 সামিটে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে বিশ্বজুড়ে শান্তি। অর্থাৎ এই সময় বিভিন্ন দেশের সাথে এই যে আমরা একটা কঠিন সময় দাঁড়িয়ে আছি যেখানে কিন্তু বিশ্বজুড়ে যুদ্ধ চলছে, সে রাশিয়ার সাথে আমাদের ইউক্রেনের যুদ্ধ কিংবা ইসরায়েলের সাথে ইরান বা আমাদের প্যালেস্টাইনের যুদ্ধ, অন্যদিকে আবার চীনের সাথে তাইওয়ানের একটা টেনশন চলছে। এই যে যুদ্ধ একটা খেলা সেটা যাতে বন্ধ করা হয়, এখানে সে নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে। তার সাথে বিশ্বের শান্তির জন্য সন্ত্রাসবাদ বিরোধী পলিসি কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। তার সাথে এই মুহূর্তে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, তাই ক্লাইমেট চেঞ্জের জন্য কি করতে হবে? পরিবেশকে বাঁচাতে হবে আর গ্রিন এনার্জি ব্যবহার করতে হবে, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় ছিল এবারের G20 সামিটে। আর সবথেকে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় ছিল যে হাঙ্গরিয়ান প্রভার্টি, বিশ্বজুড়ে যে দুর্ভিক্ষ আর দরিদ্র সেটাকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। কৃষিকাজ আর শিল্প নিয়েও কিন্তু আলোচনা করা হয়েছে। আর এবারে G20 সামিটে ভারত কি ভূমিকা নিয়েছে? এই যে G20 সামিট, সেখানে আমাদের নরেন্দ্র মোদী সবথেকে গুরুত্বপূর্ণ যে ভূমিকা তিনি গ্রহণ করেছেন সেখানে হচ্ছে যে বিশ্বে যে সমস্ত জায়ান্ট কান্ট্রিগুলো আছে সে আমেরিকা, ব্রাজিল আর চায়নার সঙ্গে ভালো সম্পর্ক তৈরি রাখা বা করা। আমরা জানি যে আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক এখন ভালো, আবার কিছুদিনের মধ্যেই ডোনাল্ড ট্রাম্প সেখানে ক্ষমতায় বসবে, তাই আমেরিকার সাথে যাতে ভারতের সম্পর্ক ভালো থাকে। অন্যদিকে এখন চীনের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো হয়েছে আর রাশিয়া তো ভারতের চিরদিনের বন্ধু।
এই তিন জায়েন্টের সাথেই ভারতের সম্পর্ক যে ভালো করাই ছিল ভারতবর্ষের অর্থমন্ত্রীর, ভারতবর্ষের যে প্রথম অগ্রাধিকার। তাছাড়াও সোলার এনার্জি, আমরা জানি যে ক্লাইমেট চেঞ্জ এটা গুরুত্বপূর্ণ বিষয়, আর ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স সেটা কিন্তু তার সদর দপ্তর ভারতে অবস্থিত। এখানে কিন্তু ভারতের একটা বিরাট বড় ভূমিকা আছে, ভারত এই নীতি তুলে ধরেছে। তার সাথে ভারত আফ্রিকান কান্ট্রিগুলির সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছে। এমনকি এই যে ভারত সবসময় যুদ্ধ বিরোধী আর সন্ত্রাসবাদ বিরোধী সেই পলিসিও কিন্তু ভারত তুলে ধরেছে। মেনলি এই ইউক্রেনের সাথে রাশিয়া যুদ্ধ কিংবা প্যালেস্টাইনের সঙ্গে ইসরায়েল বা ইরানের যে যুদ্ধ সেটা বন্ধ করার জন্য ভারত দাবি তুলেছে। তার সাথে বিশ্বজুড়ে সন্ত্রাসবাদ বন্ধের জন্য কিন্তু ভারত দাবি তুলেছে, বিশেষ করে পাকিস্তানকে আরও চাপে রাখতে। অন্যদিকে দীর্ঘ 1 বছর বাদে ভারতের প্রধানমন্ত্রী যে নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি মুখোমুখি হলেন যে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আমরা জানি আগের বার জাস্টিন ট্রুডো কিন্তু আমাদের ভারতে এসেছিল আর G20 সামিটে অংশগ্রহণ করার জন্য, আর তারপর থেকে কিন্তু কানাডার সঙ্গে ভারতের সম্পর্ক অনেকটাই খারাপ হয়ে গেছে, বিশেষ করে সে খালিস্তান ইস্যুতে। এখনও কিন্তু কিছুদিন আগেও কিন্তু নরমে গরমে সম্পর্ক, আর সেই সময় কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই জাস্টিন ট্রুডোর মুখোমুখি হয়েছেন। এখন পরের বছর G20 সামিট কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? 2025 G20 সামিট অনুষ্ঠিত হতে চলেছে সাউথ আফ্রিকাতে। এবং এই যে এবছর G20 সামিট যে হোস্ট করেছে ব্রাজিল, সেই ব্রাজিলের প্রেসিডেন্ট কিন্তু এই সাউথ আফ্রিকার প্রেসিডেন্টের হাতে তুলে দিবে এই চেয়ারম্যানশিপ। এমনকি ব্রাজিল সাহায্য করবে সাউথ আফ্রিকাকে সফলভাবে G20 সামিট অনুষ্ঠিত করার জন্য। এখন একটি প্রশ্ন, 2023 সালে যে G20 সামিট ভারতে অনুষ্ঠিত হয়েছিল তার মোটো বা ট্যাগলাইন কী ছিল? এই হলো আজকের ভিডিও সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।